হ্যালো স্টুডেন্ট, তো আবার আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর। আগে দেখলে অষ্টম শ্রেণীর কোর্সে দেখি 5.3 আমি 3, 4, 5 আগের ভিডিওটা তো করিয়ে দিয়েছি। এবার যেগুলো করবো হচ্ছে 5.6-এর আই থিঙ্ক দেখি কোনগুলো করছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা অঙ্ক এই ভিডিওতে করে দেখাবো। ওকে, তো তোমরা পরপর অঙ্কগুলো দেখতে থাকো, টাইম না নষ্ট করে আমি অঙ্কটা পরপর বুঝিয়ে দিই। ওকে, তো দেখতে চলো অঙ্কগুলো হচ্ছে কোষে পয়েন্ট 5.3 দেখতে পাচ্ছ 6-এর অঙ্কগুলো। তো 6-এর অঙ্কটা কী বলেছে দেখো, নিচের বীজগাণিতিক যে সংখ্যামালাগুলি আছে সেই সংখ্যামালাগুলিকে কী করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণে যে দুটো ফর্মুলা সেটা অলরেডি আমার করা আছে, যে এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ, এই দুটো ফর্মুলার আরেকটা যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলাটা সেটাও লাগবে। তো এই 3টে ফর্মুলা তোমাদেরকে জানতে হবে এটা করার জন্য। এক্সট্রা যা কিছু লাগবে দেখা যাবে পরে। তো এই 3টে ফর্মুলা বেসিক্যালি তোমাদেরকে জানতে হবে। ওকে, তো আমি আগে অনেক ভিডিওতে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি, তো চেষ্টা করছি আর একবার তোমাদেরকে এখানে লিখে দেওয়ার। তো এই ফার্স্ট এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে কি, মনে রাখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর একটা হচ্ছে যেটা এ কিউ মাইনাস বি কিউ, যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর একটা যেটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এইটাও জেনে রাখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেজাল্ট হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই 4টে ফর্মুলাটা আমাদের লাগবে। এটা সব চোখে লাগছে, এই দেখতে কেমন লাগছে তো দেখতে পারো, তা দেখুন আমি নেক্সট পেজে অবশ্য আবার দেখিয়ে দিচ্ছি, ফর্মুলাটা লিখে দিচ্ছি। তো এখানে ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, দেখো অঙ্কটা দেখতে পাচ্ছি একের থেকে অঙ্কটা আছে, কিন্তু আমি তাই ফর্মুলাটা লিখে কিন্তু আবার মিটিয়ে দেবো। ওকে, তোমরা একটু লিখে নিয়ে নাও এ কিউ প্লাস বি কিউ। ওকে, তো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা। আর যেটা আছে এ কিউ মাইনাস বি কিউ, তো সেই ফর্মুলাটাও লিখবো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে তোমরা জানো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এটা প্লাস হলো না উল্টো টিকে জানি প্লাস বি স্কোয়ার। ওকে, আর একটা যেটা ফর্মুলা জানা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এই ফর্মুলাগুলো আমাদেরকে 3টে জিনিস আমাদেরকে জানতে হবে। এই ফর্মুলাগুলো যদি আমরা জেনে থাকি তো আমাদের অঙ্কগুলো করতে অনেকটাই সুবিধা হবে, বেটার হবে। ওকে, তো ফর্মুলাটা লিখে নাও যদি তোমাদের দরকার পড়ছে, যদি না জানো একটা খাতা পজ করে হয়তো ভিডিওটা পজ করে লিখে নাও ফর্মুলাটা। এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। ওকে, তো এবার চলো আমরা অঙ্কতে চলে যাচ্ছি ডাইরেক্টলি। তো আমার ফার্স্ট অঙ্ক দেখে আছে 1000 এ কিউ মানে 1000 এ কিউ প্লাস 27 বি কিউ টু দি পাওয়ার 6। মনে রাখবে 1000 মানে হচ্ছে 1000 ইজ ইকাল টু হচ্ছে, যেটা 1000 ইজ ইকাল টু আমরা জানি 10 টু দি পাওয়ার কিউ, এটা জেনে রাখো। ওকে, 1000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউ। তো আমি এটা লিখতে 1000-এর জায়গায় 10 লিখতে পারি। তো দেখে নাও যেটা আছে অ্যাকচুয়ালি আমাদের 1000 এ কিউ 27 বি কিউ, তো এটা 1000 এ কিউকে লিখতে পারি 10 এ তার হোল কিউ প্লাস যেটা 27 বি কিউ আছে সেটা অ্যাকচুয়ালি, তো কি 10 এ কিউ আর 27 মানে হচ্ছে 3-র কিউ। ওকে, তো আমি এটা লিখতে পারি 3, যেহেতু বি স্কোয়ার বি টু দি পাওয়ার 6 আছে তো এখানে আমার বি স্কোয়ার হয়ে যাবে
এবং তার কিউ হয়ে যাবে। ওকে, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ বলতে হচ্ছে 10a আর বি বলতে হচ্ছে 3b স্কোয়ার। ওকে, তো এখানে আমি লিখতে পারি কি এ কিউ মানে হচ্ছে ফর্মুলাটা যেটা 10a প্লাস 3b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি ইন্টু এ স্কোয়ার মধ্যে 10a তার স্কোয়ার, যেহেতু প্লাসের ফর্মুলা তাই মাইনাস 10a ইন্টু 3b স্কোয়ার। ওকে, প্লাস 3b তার স্কোয়ার মানে 3b স্কোয়ারের স্কোয়ার। ওকে, যেহেতু 3b হয়েছে আমার বি, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত দেখলাম 10a প্লাস 3b তার স্কোয়ার ইন্টু যেহেতু 10-এর স্কোয়ার মানে 10 ইন্টু 10 মানে 10 10 100। ওকে, 100 এ কিউ, আর এদিকে দেখো 10a ইন্টু 3b স্কোয়ার, তাহলে সহগের 10-এর সহগ কত, এর সহগ হচ্ছে 10 আর 3b স্কোয়ার সহগ হচ্ছে 3, তো সহগের সহগ গুণ হবে, তাই মাইনাস 3 10 30 a বি স্কোয়ার, আর এটা আছে 3b স্কোয়ার মানে হচ্ছে প্লাস 3 স্কোয়ার কত 3 3 9, ঠিক আছে, আর বি স্কোয়ারের স্কোয়ার আছে, তাহলে জানবে স্কোয়ার থাকলে স্কোয়ারের পাওয়ার যেটা আছে পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাল্টিপ্লাই হয়, অর্থাৎ বি টু দি পাওয়ার কত হবে 4 হয়ে যাবে, বি টু দি পাওয়ার 4। ওকে, ক্লিয়ার, এটা হয়ে গেল আমার ফার্স্ট অঙ্কের অ্যান্সার। তোমরা এটা বুঝতে পারলে যে ফার্স্ট অঙ্কের অ্যান্সারটা আমার বেরিয়ে গেল। তো 10a প্লাস 3b স্কোয়ার ইন্টু 100 এ কিউ করে দিয়েছি, এটা এ স্কোয়ার হয়ে যাবে, একটু ভুল হয়ে যাচ্ছে, একটু দেখে নিও এগুলো। স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে 10 স্কোয়ার মানে 10 10 100 তার স্কোয়ার, তাহলে 10 10 100 স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখে নাও, তাহলে আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক আছে দেখো 1 মাইনাস 216 জেড কিউ মানে 216 জেড কিউ। এবার 216 কার কিউ, এবার যদি এইগুলো যদি না পারো বার করতে তো আমি দেখাচ্ছি 216 কার কিউ, সেইভাবে একটু বের করে নেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি 216 আমি যেখানে এইভাবে করে নেবে উৎপাদকে বিশ্লেষণ করে 216 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, প্রথমে 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত হচ্ছে 216কে 2 দিয়ে করলে 108, 108কে 2 দিয়ে করলে 54কে 2 দিয়ে করলে 27, আর 27 হচ্ছে 393, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 2 ইন্টু মানে হচ্ছে 2 কিউ ইন্টু 3 কিউ। এটা যদি আমি ভালো করে করি তা আমরা সূচক শিখেছি, সূচকের যদি পাওয়ার একই হয় তাহলে 2 ইন্টু 3 হয়ে যায়, তার টু পাওয়ার কিউ, তাহলে 3 দুগুণ 6 কিউ, তাই 216 কার কিউ 6 কিউ, 6-এর কিউ হচ্ছে 216। যদি এইভাবে তোমরা চেষ্টা করবে বের করে নেওয়া, যদি না জানো তো, আর মুখস্থ থাকলে খুবই ভালো, যে কার কিউ কত সেটা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে অনেক বেটার হয়, কারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতে পারবো। ওকে, তো চলো অঙ্কটা করে নিই। যে অঙ্কটা আছে কি 1 মাইনাস, তাহলে আমি 216 কার তো 6-এর কিউ, তাহলে এখানে আমি ডাইরেক্টলি করতে পারি কি যেটা হচ্ছে 1-এর কিউ, যেটা আমি ডাইরেক্ট করছি ইজিক্যাল টু 1-এর কিউ মাইনাস 216কে ডাইরেক্ট আমি করে দিচ্ছি দেখো 6z তার হোল কিউ। ওকে, তাহলে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি, তাহলে হচ্ছে 1 মাইনাস 6z, ওকে, ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি 1 স্কোয়ার, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে তাই প্লাস 1 ইন্টু 6z, তাই তো, প্লাস 6z তার কি স্কোয়ার, 6z স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে দেখো পয়েন্ট লাইনটা 1 মাইনাস 6z, জেডটা হলো না লিখা, 1 মাইনাস 6z, ওকে, আর যেহেতু 1 স্কোয়ার কত হয় 1 হয়,
আর একের সঙ্গে যতই গুণ করবো ততই যাতে 6z সঙ্গে যদি অন গুণ করি তো 6z হবে, তো প্লাস 6z। এবার দেখো 6z তার স্কোয়ার আছে, তো 6 স্কোয়ার কত, 6 6 36, তাই 36, আর জেড স্কোয়ার কত, জেড স্কোয়ার। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1 - 6z ইন্টু 1 + 6z প্লাস 36 জেড স্কোয়ার। ওকে, সেকেন্ড অঙ্ক ম্যাথেড আমার ক্যালকুলেশনটাও বেরিয়ে গেল। এবার আমরা যেটা চলে যাব 3 নম্বর অঙ্ক, সেটা দেখে নাও। তো ফার্স্ট 1 2 হয়ে গেল, 3rd নম্বর অঙ্ক চলে যাচ্ছি। তো 3rd নম্বর অঙ্ক দেখো খুবই সহজ, যে m⁴ আর m। তো m⁴ মানে কত, এখানে একটু দেখে নাও। m⁴ মানে হচ্ছে m ইন্টু mq, আর m মানে কত, m ইন্টু 1, তাই তো। তাহলে এখান থেকে দেখো দুটো m ইন্টু mq আছে, মাইনাস m ইন্টু 1 আছে। আমার দুই সাইডেই কত আছে, এখানেও m আছে, এখানেও m আছে। তাহলে আমি m কমন নিয়ে যদি, তাহলে কমন নিয়ে হয়ে যাচ্ছে m, যদি আমি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে mq -1। তাহলে -1-এর যদি কিউ মানে 1-এর কিউ একই হয়, তাহলে আমি লিখে দিলাম mq - 1-এর কিউ। বুঝতে পারলে তো, যেহেতু এইটা 1-এর কিউ মানে কি, 1 মানে কি 1-এর কিউ, তাই তো। 1-এর কিউয়ের মানও 1, আর 1-এর মানে 1, ঠিক আছে। 1-এর যত পাওয়ার করবো সে একই অ্যান্সার আসবে আমার। তো এটা তাহলে এখানে আমার সেমaq - bq চলে, a বলতে m আর b বলতে 1। তাহলে আমি এখানে ডাইরেক্টলি করে দিতে পারি, m থাকলো আলাদাভাবে, তাহলে এখানে হচ্ছে m - 1 ইন্টু কি m স্কোয়ার, তাই তো, মাইনাস তাই প্লাস m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে গেল, m ইন্টু m - 1 ইন্টু m স্কোয়ার। তাহলে m এর সঙ্গে যতই গুণ করি সে mই হয়, তার প্লাস m প্লাস 1 স্কোয়ার মানে কত 1। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো 3rd কোশ্চেনের অঙ্কর অ্যান্সারটাও আমি পেয়ে গেলাম। ওকে, তা বুঝতে পারলে 3rd অ্যান্সারটাও কী হয়ে গেল। অঙ্কগুলো খুবই সহজ আছে, একটু চেষ্টা করবে নিজেরা, তাহলেই পারবে। একটু অঙ্ক জাস্ট প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। ওকে, তোমরা যদি প্র্যাকটিস করো অটোমেটিকলি নিজেরা পারবে। তো 3-এর অঙ্কটাও আমার হয়ে গেল। তো এবার আমরা দেখো এরপর 4-এর অঙ্কটায় চলে আসছি। সেম একইভাবে 4-এর অঙ্কটা আই থিঙ্ক হবে। তো একটু লক্ষ্য করো এবং দেখো। এবার যেই জায়গাগুলো বুঝতে পারছো না সেগুলো আমাকে অবশ্যই ভিডিওতে বা কমেন্টে আমাকে জানিয়ে দেবো, যাতে আমি পরে এই অঙ্কগুলো করে দিতে পারি। ওকে, তো 4-এর অঙ্কটা চলে যাই। 4-এর অঙ্কটা দেখো 192 aq প্লাস 3 আছে। তো 192 কার মাল্টিপ্লাই, না তো দেখে নাও। 192 সমান হচ্ছে, এক মিনিট, ইজিক্যাল টু 192 3-এর সঙ্গে কত গুণ করলে 192 আসবে, না তো 3-এর সাথে যদি আমি 64 মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে 192, তো 64 aq। আর এদিকে আছে +3 মানে কি, তো +3-3-র সাথে 1 গুণ করলে সে 3 হয়। সেমভাবে এখান থেকেও আমি আবার কি আগের অঙ্কটা যেমন কি করেছিলাম, যেমন m কমন নিয়েছিলাম প্রথমে, তো সেমভাবে এখানে দেখো 3 আছে দুই সাইডে, তো এইদিকেও 3 আছে, এই সাইডটাতেও কী আছে 3 আছে, দেখতে পাচ্ছ। এখানেও 3, এখানেও 3, তো আমি 3 কমন নিয়ে নেব। ওকে, তো 3 কমন নিয়ে নিলাম। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখি 64 কার হোল কিউ, মানে হচ্ছে 4-এর হোল কিউ, কারণ 4 4 4 16, 4 16 64, তাহলে হচ্ছে 4-এর হোল কিউ হচ্ছে 64। ওকে, তাহলে আমি এখানে ডাইরেক্টলি লিখতে পারি কি 4a তার কিউ, কারণ 4-এর কিউ হচ্ছে 64 aq প্লাস 1 আছে, তাই তো 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকছে 1, মানে 1-এর কিউ একই হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার অঙ্ক। তো এবার আমি এখানে কি করতে পারি, ফর্মুলা পেয়ে দিতে পারিaq প্লাস bq। তো 3 সামনে থেকেই যাচ্ছে, তোaq মানে হচ্ছে এখানে এ বলতে হচ্ছে 4a প্লাস 1। এবার ফর্মুলা যেটা bq এর ফর্মুলা কি, যে 4a মানে 4 ফার্স্ট a স্কোয়ার মানে 4a তার স্কোয়ার প্লাস, সরি এখানে বল হচ্ছে, কারণ প্লাসের ফর্মুলাতে এটা মাইনাস হয়। ওকে, তো মাইনাস কি 4a ইন্টু যদি 1 বলতে b, ওকে 4a ইন্টু 1 বলতে b প্লাস 1 স্কোয়ার। আই থিঙ্ক বুঝতে পারলে। এবার আমি ডাইরেক্টলি
মানটা লিখে নিচ্ছি, অঙ্কটা যেটা বেরোবে তাহলে কত আসছে 3 × 4a + 1। আর এটা 4 স্কোয়ার মানে কত 4 4 16 স্কোয়ার। আর দিয়ে মাইনাস 4 সঙ্গে 1 গুণ করলে সেই 4এই আসে, তাহলে 4a + 1 স্কোয়ার মানে 1। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল 3 × 4a + 1 × 16 স্কোয়ার - 4a + 1। এটা হয়ে গেল আমার 4 দাগের অ্যান্সার হয়ে গেল। তা বুঝতে পারছো তোমরা, পার্ট করে যদি আমরা অঙ্কটা করি অটোমেটিকই নিজেরা করতে পারবো। এটা বুঝতে পারলে এবার আমরা নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক। তো 5 অঙ্কটা এবার দেখে নাও। এগুলো প্রত্যেকটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ, মনে রাখবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ 5 অঙ্কটা কী দেওয়া আছে, 16a⁴ AQ আর 54। তো এটা আমি কাউরে কিউ দেখতে পাচ্ছি না, তাহলে দেখো এখানে জোড় সংখ্যা আছে 16 কার 2 × 8, 16 সমান কত হচ্ছে, তো আমি 16 সমান হয়ে যাচ্ছে, এটা সমান কত, 16 সমান হচ্ছে 2 × 8। আর এখানে দেখো 8 আর 54 মানে কত 2 × 27। এখানে a আছে আর এখানে a⁴ আছে, তো খেয়াল রাখো। তাহলে a আর a⁴, তাহলে a⁴ মানে কি, a⁴ মানে হচ্ছে নিচে আমি একটু করে নিচ্ছি a × কত AQ। ওকে, এটা একটু বুঝে নাও। এবার আমি তাহলে অঙ্ক চলে আসছি, তাহলে 16 মানে 2 × 8 আর 54 মানে হচ্ছে 2 × 27। আর a মানে হচ্ছে a⁴ মানে হচ্ছে a × AQ। তো এইদিকেও আমার একটা 54 মানে ডান সাইডে 54 AYQ এর a আছে আর এখানে a⁴ আছে, তাই আমি সেখান থেকে a দুই দিকে যেহেতু a আছে আর এদিকে 2 আছে, তাহলে 2a আমি কমন নিয়ে নিতে পারবো। কমন নিয়ে অঙ্কটা করলে আমার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে 2a কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকছে এখানে যেটা 8AQ BQ, সরি b না, এখানে x আছে, তাহলে 8AQ XQ। ওকে, আর এখানে +27, যেহেতু 2 নিয়ে নিয়েছি, এই 2টা 2 নিয়ে তো 27 থাকছে, এটাও নিয়েছি তাই এ থাকবে না, তাহলে শুধু YQ থেকে গেল। ওকে, তো এটা যদি সাজিয়ে যদি একটু লিখি 2a সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখছি, দেখে নাও কী হবে না, তো 2ax তার Q। ওকে, আর প্লাস 27 কার কিউ না, 3-এর কিউ, তাই এটা আমি লিখতে পারি 3y তার কিউ। ওকে, বুঝে গেলাম। তো এখানে আমার AQ + BQ, a বলতে হচ্ছে 2ax আর b বলতে 3y। তো আমি যদি এখানে ফর্মুলাটা ফেলে দাও তাহলে কত হচ্ছে 2a × 2ax + 3y। ওকে, এবার এটার ফর্মুলা কী হবে, a স্কোয়ার বলতে হচ্ছে 2ax তার স্কোয়ার, যেহেতু প্লাসের ফর্মুলা AQ + BQ তাই মাইনাস কত 2ax × 3y। আর এটা কত হচ্ছে প্লাস ব্র্যাকেটের মধ্যে 3y তার স্কোয়ার। ওকে, তাহলে বুঝে নিলে 3y তার স্কোয়ার হয়ে গেল। তাহলে নেক্সট লাইনে আমি y স্কোয়ারগুলো করে নিই, তাহলে কত হচ্ছে 2a × 2ax + 3y। এটা দেখো 2ax স্কোয়ার কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4a স্কোয়ার x স্কোয়ার, তা 4x² x²। এবার দেখো সহগের গুণ তো 2 আর দিয়ে 3, 2 3 2 6, তাহলে -6ax_y, তাই তো। আর এদিকে প্লাস 3y² কত, 3 × 9y²। ওকে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 5 অ্যান্সারটাও আমি পেয়ে গেলাম। অঙ্কগুলি খুবই সহজ, একটু নিজে প্র্যাকটিস করলেই পেয়ে যাবে। তাহলে 5 অঙ্কটা হয়ে গেল আমার কমপ্লিট। ওকে, বুঝতে অসুবিধা কোথাও থাকলে আমাকে জানাবে অবশ্যই, তো আমি আবার দেখবো আর একটু বেটার করে যদি পারি তা বোঝানোর চেষ্টা করব। 5টা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে 6 অঙ্কটা। তো 6 অঙ্কটা দেখে নাও কী বলেছে বা কত আছে, যেহেতু উৎপাদকের বিশ্লেষণ। 6টাও খুবই সহজ আছে।
দেখো ছয়ের কত হচ্ছে 2729 এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 125 মানে 125, তাহলে 729 এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 125। তো 729 কার কিউ এটা আমাকে ফার্স্ট জানতে হবে। 729 যদি আমি এখানে করছি মিটিয়ে দেবো আবার, দেখে নাও 9 ইন্টু 9 ইন্টু 9, তাই 9 কত, 9 হচ্ছে 81 ইন্টু এই 9টা থেকে গেল, তাহলে কত হচ্ছে 729। ওকে, তাহলে 729 কার কিউ, তো 9-এর কিউ, এটা মাথায় মনে রাখবে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমাকে জাস্ট কিউটা কোথায় কার কিউ, আর 125 তো আমরা জানি 125 সমান মানে 125 সমান 125 হচ্ছে 5-এর কিউ, কারণ 5 5 25, 5 25 125, এটা আমরা সবাই জানি বা একটু জানলে চেষ্টা করব। ওকে, বুঝতে পারলে? তাহলে এইটাই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি অঙ্কটা করছি, দেখো নাও। তো কি 729 এ কিউ বি কিউ সি কিউ মাইনাস, তো 279, তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি কি 9 ইজ ইকাল টু কত 9 এ বি সি তার কিউ মাইনাস 5 তার কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা ফেলে দাও, অঙ্ক হয়ে গেল, ব্যাস। তাহলে ফর্মুলা কি 9 এ বি সি মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি, তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 9 এ বি সি তার স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে 9 এ বি সি, যেহেতু মাইনাস তার জন্য এটা প্লাস হবে, এ কিউ যেহেতু এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা, তাই এটা প্লাস হয়ে গেল কি ফার্স্ট মানে এ ইন্টু বি, তাহলে 9 এ বি সি হচ্ছে এ ইন্টু বি কত 5 প্লাস 5 স্কোয়ার, হয়ে গেল আমার ম্যাথ। ওকে, জাস্ট পরের লাইনে সলিউশন করে লিখে দাও, তাহলে কত হচ্ছে 9 এ বি সি মাইনাস 5 ইন্টু, এটা হচ্ছে ফার্স্ট, এটা মধ্যে 9 স্কোয়ার কত 9 9 81, 81 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, আর এদিকে 5 9 45 প্লাস 45 কত এ বি সি প্লাস 5 5 25, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, তাহলে আমার 6-এর অ্যান্সারটাও কিন্তু হয়ে গেল। অঙ্কগুলি খুবই সহজ, 1-2 লাইনের অঙ্ক, নিজেরাও যদি একটু চেষ্টা করো অটোমেটিকলি পারবে তোমরাও করতে। এবার আমি যেটা করছি 7-এর অঙ্কটা তাহলে চলে যাই। তো 7-এর অঙ্কটা কী আছে দেখে নাও, তো ওটাও আশা করছি খুব সহজ হবে। 7-এর আছে দেখো 27 বাই এ কিউ মাইনাস 1 বাই 27 বি কিউ, এটা খুবই সহজ। 7 কার কিউ 3-এর কিউ, আর 27 কার কিউ 7 বলছি না 27, যে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9 3 9 27, ব্যাস। তাহলে এখানে ডাইরেক্টলি আমি কী লিখতে পারি যে নাহলে ডাইরেক্ট লিখতে পারি কি 27 মানে হচ্ছে কার কিউ 3 কিউ, তাই 3 বাই এ তার কিউ মাইনাস 1 বাই 3 বি তার কিউ, হলো এ কিউ বাই বি কিউ, এ বলতে 3 বাই এ আর বি বলতে 3 বাই 1 বি। ওকে, তো ডাইরেক্টলি চলো অঙ্কটা আমরা করে নিই। এখানে এ বলতে হচ্ছে দেখে নাও 3 বাই এ মাইনাস 1 বাই 3 বি ইন্টু এ স্কোয়ার, তাই তো, মানে হচ্ছে 3 বাই 5 ভাগের মধ্যে 3 বাই এ তার স্কোয়ার মাইনাস আছে তাই প্লাস 3 বাই এ ইন্টু 1 বাই 3 বি প্লাস 1 বাই 3 বি তার স্কোয়ার। ওকে, এবার দেখো এখানে কত 3 উপরে 3 আর এই 3 কী হলো কাটা গেল, স্বাভাবিকভাবে উপর নিচে আমার যদি একে থাকে লব হরে কাটাকাটি যাবে, যেহেতু লঘিষ্ঠ আকারে আমরা শিখেছি আগে কাটাকুটিগুলো শিখেছি। ওকে, তো এখানে দেখে নাও কত হচ্ছে, তাহলে অ্যান্সারটা আমার যে 3 বাই এ মাইনাস 1 বাই 3 বি ইন্টু দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ বি প্লাস 1 বাই 3 বি স্কোয়ার মানে হচ্ছে 3 3 9 বি স্কোয়ার, যদি নিচে আছে 1 স্কোয়ার মানে
1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7-এর অ্যান্সারটা হয়ে গেল। প্রত্যেকটাই অঙ্ক 3 লাইনের আছে। হয়তো এবার 8-এর অঙ্কটা একটু বড় আছে, ঠিক আছে, কিন্তু সহজ আছে, চেষ্টা করলেই পারবে। একটু সামান্য একটু বড়, ব্যাস, ঠিক আছে। তো এটাও বুঝে নিয়েছো, অসুবিধা কিচ্ছু নেই। তো চলো নেক্সট আমি চলে যাই 8-এর অঙ্ক। তো 8-এর অঙ্কটা দেখো চলে এসেছি। সে কী আছে, x⁴ মাইনাস 64/x³ 64 কার কিউ, তো 4-এর কিউ 64 আমরা আগে দেখলাম। 64-এর দিয়ে একটা অঙ্ক করেছি, সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা। 64-এর দিয়ে কার 4 শিখেছি 4-এর অঙ্কটাতে। তো 4-এর কিউ হচ্ছে 64। তো এখানে আমি ডাইরেক্টলি কী লিখতে পারি যে x/4 তার কিউ মাইনাস 4/x তার হোল কিউ, সেম এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ফেলে দাও, অঙ্ক হয়ে গেল। তো এ বলতে হচ্ছে x/4 মাইনাস 4/x ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। তো এখানে x/4 তার স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তাই প্লাস x/4 ইন্টু বি বলতে 4/x প্লাস কত 4/x তার স্কোয়ার। ওকে, বুঝতে পারলে? এবার এখানে দেখো কাটাকুটি যাবে, কি নিচের 4 ওপরের 4 কেটে গেলো, x কেটে গেলো, কেটে গেলে কী হয় বিয়োগ হয়, 1 হবে। কারণ এখানে উপর নিচে হওয়ার লবে ভাগ হচ্ছে, ভাগ হলে 1 হয়। যদি প্লাস মাইনাস থাকে সেখানে যে বিয়োগ যোগ বিয়োগে কাটলে সেটা 0 হয়, এটা মনে রাখবে। তাহলে আমার কত হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে যে x/4 মাইনাস 4/x ইন্টু, যেটা আমি এইভাবেই রাখছি কারণ আমার পরে অঙ্কটা যেহেতু লাগবে, কি x/4 তার স্কোয়ার প্লাস 1 প্লাস 4/x, এইভাবেই কিন্তু আমি রেখে দিলাম। ওকে, স্কোয়ার। তো দেখো এটা আমার একটু খাটতে হবে, তার জন্য আমাকে নেক্সট পেজে যেতে হবে। তো এটা দেখতে পাচ্ছ, তো নেক্সট পেজে অসুবিধা নেই, আমি এই লাইনটা আবার টুকছি। তো কী আছে আমার 4/, দেখেন কত ছিল, x/4 মাইনাস 4/x। ওকে, তাহলে সমান কী আছে x/4 মাইনাস 4/x। অঙ্ক আবার সে একই জিনিস লিখছি, ওই ফার্স্ট লাইন যেটা আছে। তাহলে x/4 স্কোয়ার প্লাস 1 প্লাস 4/x তার স্কোয়ার। ওকে, এটা আমার আছে। এবার যেটা আমার করার দরকার, দেখো এটা আমি একটু ফর্মুলায় আনবো। তো যেটা আছে সেটা লিখে দিই x/4 মাইনাস 4/x। ওকে, তো এটা লিখে দিই x/4 তার স্কোয়ার। এখানে 1 আছে, যদি আমি এটা 2 করি আর দূরে যদি এখানে -1 বিয়োগ দিই তাহলে আমার হবে, তো 2 থেকে 1 বিয়োগ করলে প্লাস 1ই হবে। ওকে, তো এখানে কী হলো ইন্টু কী করবো, জাস্ট x/4 যেটা আমি দেখেছিলাম কাটাকুটি যাবে 4/x। ওকে, তো প্লাস 1টা একটু দূরে লিখি, -1টা একটু দূরে লিখলাম। ওকে, এটা বুঝতে পারলে, ইন্টু আমার কি আছে 4/x তার স্কোয়ার। ওকে, তো এবার দেখতেই পাচ্ছ এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এসেছে, প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা কার ফর্মুলা না, তো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি এটা কি লিখতে পারি, যা আছে এটা লিখে দাও সামনে, যে 4x বাই x/4, ওকে, x/4 মাইনাস 4/, তো ডিস্টার্ব, চরম ডিস্টার্ব হতে লাগলো। তো এটা হচ্ছে
4/x। ওকে, আর এটা হচ্ছে আমি কী লিখবো বললাম, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাই 4 প্লাস 4/x তার স্কোয়ার মাইনাস 1, -1 স্কোয়ার মানে -1, ঠিক আছে। এক স্কোয়ার একই হয়, তো এটাকে -1টাকে আমি -1 স্কোয়ার করে দিলাম। দেখো আবার আমার ফর্মুলা চলে গেলো কি, এটা হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আগে আমি লিখে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে a বলতে x/4 প্লাস 4/x আর b বলতে -1। ওকে, তো এখানে আমি কী করতে পারি, ডাইরেক্টলি অ্যান্সারটা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে তাহলে অ্যান্সারটা হচ্ছে x/4 মাইনাস 4/x ইন্টু, এটা দেখে নাও, এ বলতে হচ্ছে x/4 প্লাস 4/x প্লাস 1 ইন্টু a মাইনাস বি হচ্ছে x/4 প্লাস 4/x হচ্ছে a মাইনাস বি বলতে 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, তাহলে 8 অঙ্কটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি এই ভিডিওটাই তাহলে 1 থেকে 8 পর্যন্ত করলাম 6 দাগের। তো নেক্সট ভিডিওতে যতগুলো চেষ্টা করব দেখি করি, কারণ অনেক লং হয়ে যাবে একসঙ্গে সব করতে গেলে, তো পার্ট করে ভেঙে করছি। ওকে, তাহলে 8 অঙ্কটাও আমার হয়ে গেল 8 পর্যন্ত। তাই 6 দাগের 8 পর্যন্ত হয়ে গেল। কোষে দেখি 5.3, 6 দাগের 8 পর্যন্ত হয়ে গেল। নেক্সট অঙ্কগুলো পরেগুলো দেবো, আর আস্তে আস্তে তোমরা একটু চেষ্টা করো নিজেরা করার। ওকে, আর না পারলে অবশ্যই ভিডিওগুলো দেখে ভালোভাবে প্র্যাকটিস করো, আর যারা পারছো করো। হ্যাঁ, ঠিক আছে, চলো পরে দেখা হবে আবার নেক্সট ভিডিও এবং নেক্সট অঙ্কগুলোই। ওকে, তোমরা দেখতে থাকো, পারলে ফলো করো, করো অঙ্কগুলো চেষ্টা করো।